আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। তো আজকে একটি ভাগান্তর হৃদয় নিয়ে ভিডিওতে আসছি। সারা বাংলা মানুষ এমনকি পুরো পৃথিবীর মানুষ বিষয়টি জানা আছে। আজ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছোঁয়াছুঁয়ি করছে সেই ছোট্ট আসিয়াকে নিয়ে, যাকে নিয়ে পুরা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। তা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি কে বা কারা এগুলো করেছে। তাদের ফেস অবশ্যই আপনারা দেখেছেন। তো কি আর বলবো, তাদেরকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তবে এটুকু বলতে চাই, যারা এই কাজগুলো করেছেন আপনারা মানে কাজগুলো কতটুকু ঠিক করেছেন এটা আপনাদের এই বিবেকের কাছে থাকুক। বাকি আমাদের বাংলাদেশে এই তো মাত্র কয়েক মাস হয় 100,000 দেশ থেকে পলায়ন করেছে, এটা আমরা সকলে অবগত আছি। সে দেশে থেকে পলায়ন করার পর থেকেই দেশের মধ্যে একের পর এক সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। ইদানিং যে বিষয়গুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, একে অপরকে মারামারি, খুনাখুনি, দর্শন, আমাদের মা বোনদের নাইকো নিরাপত্তা, মানে কি যে একটা অবস্থা দেশের মধ্যে সৃষ্টি হয়েছে, আমার বলার কোনো ভাষা নাই। কোন ভাষায় কথা বলবো সেই ভাষা আমার কাছে নেই। তো বোন আসিয়াকে নিয়ে কি বলবো আর, তার জন্য মন থেকে দোয়া রইল যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। ছোট শিশু মানুষ, কেন তাকে এই ধরনের কাজগুলো করেছে আমার বুঝে আসে না। কি অন্যায় ছিল তার, কি অপরাধ ছিল তার? বিরুদ্ধে দেখেছি তার বোন কিভাবে কান্না করেছে, বিরুদ্ধে আমরা দেখতে পেয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ভিডিও দেখেছে। অনেক মানুষ তাদের চোখের পানি ধরে রাখতে পারেনি। আমার খুব কাছের একজন প্রিয় ভাই মাওলানা মুফতি নাঈম সিদ্দিকী সাহেব, যিনি কুয়াকাটা শুয়ে বয়ান করে থাকেন, তিনি আসিয়ার বিষয়ে কথা বলতে গিয়ে কান্না করে ফেলেছেন। দুই চোখ দিয়ে অজয় চোখে পানি পড়তেছে। ভিডিওটি দেখে আমার মন অনেক খারাপ হয়ে গিয়েছে। একজন অচেনা মানুষ, তাকে কখনো জীবনে দেখেও না, চিনেও না, তাকে নিয়ে দুই চারটা কথা বলাতেই মনের অজান্তে চোখে পানি চলে আসছে। তো দেখেন কতটা আবেগ আর কতটা ভালোবাসা তার প্রতি। কি দরকার ছিল ভাই, কি দরকার ছিল আপনার এমন একটা মানে নোংরা কাজ করার জন্য? আপনার কি ঘরে মা বোন নাই? যারাই কাজগুলো করেছেন, আমি বর্তমান সময়ের যিনি দেশ পরিচালনা করছেন ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছে বিনীত অনুরোধ করব, এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, সকলে যার যার জায়গা থেকে আপনারা প্রতিবাদমূলক ভিডিও তৈরি করুন, যাতে প্রতিবাদের কারণে এই ভিডিও থেকেই একটা অ্যান্সার চলে আসে, এমনকি সারা দেশের মানুষ এর প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে ওঠে। যেমনটি করে আসিয়া দুনিয়া থেকে চলে গেছে, এমনিভাবে যেন তার দর্শন করে চলে যায়। যারা তাকে হেনস্থা করেছে, যারা তাকে এভাবে দুনিয়া থেকেই বিদায় করে দিল, দর্শন তো করলো ঠিক আছে, এমন কাজই করলো যাকে তাকে দুনিয়া থেকেই চলে যেতে হইল। তো পুরো দেশবাসীর কাছে আমি দোয়া চাই আসিয়ার জন্য, আসিয়ার ফ্যামিলির জন্য, যাতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, তার ফ্যামিলিকে দর্জনরা তৌফিক দান করেন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে, সকল প্রকার হিংসা থেকে আমাদের সকলকে হেফাজত করেন।